বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ঘোরতর বিপদ যেন কোনোভাবেই কাটছে না। শেখ হাসিনা সরকারের পতনের পরে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং এখন বলা হচ্ছে বা আলোচনা চলছে যে টিউলিপ সিদ্দিক তার এমপি পদও হারাতে যাচ্ছেন। এরপরে আলোচনা শুরু হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার একমাত্র কন্যা। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, ভারতের। সেখানে তিনি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে উচ্চ পর্যায়ে তিনি রয়েছেন দায়িত্বে। সেখান থেকে তাকে অব্যাহতি নিতে হবে। সে দাবি যেমন ভাবে জোরালো হচ্ছে, একই রকম ভাবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জানি না এই চেষ্টায় বাংলাদেশ সরকার কতটুকু সফল হবে, তবে এটি নিশ্চিতভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি বা এই পরিবারের প্রতি আরো একটা বড় আঘাত হতে যাচ্ছে। এবং সরকার বা বর্তমান প্রশাসন যা যা চেয়েছে এ পর্যন্ত তারা কিন্তু সবকিছুতে সফল হয়েছে। টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে, যেটা হয়তো অনেকে বিশ্বাস করতে চাননি যে টিউলিপ সিদ্দিকেরও পতন ঘটতে পারে বাংলাদেশ ইস্যুতে, সেটা ঘটেছে। এখন WHO অর্গানাইজেশন থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে সরানো হবে, সেটা অন্যতম একটি প্রধান লক্ষ্য। আরো একটি প্রধান লক্ষ্য হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, কারণ তিনি অনেকগুলো দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেটা দুদকের দিক থেকে বলা হচ্ছে বাংলাদেশের। এবং সূচনা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন যেটি অটিজম বা অটিস্টিক শিশুদেরকে নিয়ে কাজ করে, 2014 সালে সাইমা ওয়াজেদ পুতুল সেটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটার মাধ্যমে তিনি অনেক আর্থিক লোপাটের চেষ্টা করেছেন বা করেছেন এমন অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে গণমাধ্যম ডেইলি স্টার। আমি একটু আপনাদেরকে সেই খবরটি একটু জানাতে চাই। খবরটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক আখতার হোসেন রোববার আজকে তিনি গণমাধ্যমকে কথা বলেছেন। তিনি বলেছেন, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে দুদকের তদন্ত কাজ করছে, এই ব্যাপারটা তিনি জানিয়েছেন। এখন আদৌ তাকে ফিরিয়ে আনা যাবে কিনা সেটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। নাম্বার 1, তিনি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছেন, WHO। সেটি আসলে বাংলাদেশের সরকারের কথা শুনবে কিনা সেটা একটা ভাবনার বিষয় রয়েছে। এখন তিনি আরেকটা বিষয় রয়েছে, তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে। এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে তাকে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেগুলো সরকারকে প্রমাণ করতে হবে। সেই প্রমাণগুলো WHO অর্গানাইজেশনে তাদেরকে প্রমাণ হিসেবে দেখাতে হবে। তারা যদি সেটা বিলিভ করে বা তাদের যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, বরখাস্ত বা স্যাক করার প্রক্রিয়া, সেটা কিরকম সেটার উপর ডিপেন্ড করবে। আর কি আদৌ বর্তমান বাংলাদেশ সরকারকে পজিটিভ ভাবে রেসপন্স দেয় কিনা তারা সেটা ভাবার চেষ্টা করবে বা সেটা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো সেখানে যদি WHO অর্গানাইজেশন সেখানে যদি বাংলাদেশ সরকারকে পজিটিভ রেসপন্স করেও, তারপরেও আরেকটা বিষয় এখানে নির্ভর করছে ভারতের উপরে। সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে ভারতে রয়েছেন এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে হয়তোবা তিনি কোনো পদাধিকার বলে বাংলাদেশের কোনো দায়িত্বে তিনি নাই, কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং তিনি বঙ্গবন্ধুর নাতনি। তো তার নিরাপত্তার বিষয়টি সেটিও কিন্তু ভারত সরকার বিবেচনা করবে, যেমন ভাবে তার মা শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি তারা বিবেচনা করছে। WHO অর্গানাইজেশন যদি সাইমা ওয়াজেদ পুতুলকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েও থাকে, কিন্তু তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকার কিরকম ভাবে রেসপন্স করে সেটার উপর নির্ভর করবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় কিনা। কারণ ভারত সরকার কোনোভাবেই এই মুহূর্তে চাইবে না, বা তাদের যে উত্তর আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের হাতে, সেখানে যেরকম ভাবে আমরা নেগেটিভ রেসপন্স দেখতে পাচ্ছি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশের হাতে তুলে দিবে ভারত। কারণ ভারতের চোখে বাংলাদেশে এই মুহূর্তে তারা তেমন ভাবে কোনো পজিটিভ কোনো জায়গা দেখতে পাচ্ছে না, সেটা তারা বলছে, বা আমরা দেখতে পাচ্ছি না বর্তমান বাংলাদেশের সরকারের নানা আবেদন বা আবদারকে তারা পজিটিভ রেসপন্স দিচ্ছে। কারণ সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, চিঠি দিয়েছে, চিঠির উত্তরও দেয়নি। ভারতের দিক থেকে আমরা সেরকম পজিটিভ রেসপন্সও আমরা পাইনি। একই রকম ভাবে শেখ হাসিনা ভারতে বসে ঠিকই বাংলাদেশের রাজনীতির নানান বিষয়ে তিনি নিয়মিতভাবেই কথা বলে যাচ্ছেন, যদিও সেটি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচারে বাধা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি বাইরের যারা রয়েছেন বাঙালি বা বাংলাদেশি, তারা কিন্তু ঠিকই এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করছেন। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করেছিল শেখ হাসিনা যেন কোনোভাবে এই কাজগুলো করতে না পারে, যেন যোগাযোগ করতে না পারে। ভারত সরকার বলে দিয়েছে যে শেখ হাসিনাকে কোনো ধরনের যোগাযোগ যন্ত্র ভারত সরকার দেয়নি। তাহলে শেখ হাসিনা কি করে যোগাযোগ করছেন? এখানে নিশ্চয় একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। আসলে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটা সময় যত যাবে তত আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা সহ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির মহাসমুদ্র সমান অভিযোগ রয়েছে।
এবং টিউলিপ সিদ্দিক যদিও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি দুর্নীতির। এবং কাকতালীয়ভাবে টিউলিপ সিদ্দিক নিজেই কিন্তু দুর্নীতি বিরোধী বিষয়ক তিনি মন্ত্রী, এবং নৈতিকতার জায়গা থেকে তিনি আসলে পদত্যাগ করেছেন, কারণ তিনি চান না পদে থেকে তার বিরুদ্ধে তদন্ত হোক, কারণ সে তদন্ত প্রতিবেদন প্রভাবিত হতে পারে সেই কারণে। তবে তিনি ফ্ল্যাট উপহার পেয়েছেন, এটা যেমন সত্য, সেই ফ্ল্যাটটা তিনি উপহার পেয়েছেন 2004 সালে, যদি সেই ফ্ল্যাটটা তার বাবা মাকে দেওয়া হয়েছিল 2001 সালে, যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী দলে। মানে এটা আসলে অনেক আগের একটি অপকর্ম হোক, উপহার হোক, যাই হোক না কেন। তো শেখ হাসিনা পরবর্তী 2009 থেকে 2024 আগস্টের 5 তারিখ পর্যন্ত শাসনামলের সঙ্গে টিউলিপ সিদ্দিকের আসলে সেই লন্ডনের ফ্ল্যাট উপহার পাওয়ার খুব একটা সম্পর্ক আছে বলে মনে হয় না আপাতত দৃষ্টিতে। যদিও টিউলিপ সিদ্দিকের সেই পদত্যাগ পত্রে তিনি বলেছেন তিনি আসলে কোনো ধরনের অপরাধ তিনি করেননি, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনিও বলেছেন আসলে এমন ধরনের কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বরং আরো লিখেছেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় টিউলিপ আসলে মন্ত্রিসভায় স্বাগত জানানো হবে টিউলিপকে। তেমন একটি পজিটিভ রেসপন্স আমরা দেখতে পেয়েছি স্টার কিয়ারমারের ক্ষেত্রে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নানান চ্যালেঞ্জ দিচ্ছেন। সেই চ্যালেঞ্জগুলোতে শেখ হাসিনা বারংবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে পৃথিবীর কোনো ব্যাংকে কোথাও যদি তার বিরুদ্ধে 1 টাকা দুর্নীতি প্রমাণ পাওয়া যায়, বা তার জমানো 1 টাকার খবর পাওয়া যায় দুর্নীতি করে, সেটা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেটা খুঁজে বের করে নিয়ে আসে। এবং তিনি বলছেন যে এ ধরনের কোনো দুর্নীতি তিনি করেননি, আর যদি সেটা প্রমাণ পাওয়া না যায়, প্রমাণ যদি করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতে মানহানির মামলা করবেন, সু করবেন তিনি। তো আদৌ তার দাবি কতটুকু সত্য, মানে শেখ হাসিনার দাবি বা বর্তমান সরকারের দাবি কতটুকু জোরালো, সেটা আসলে আগামী দিনের সময় বলে দিবে। সময় যত যেতে থাকবে তত আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হতে থাকবে। আসলে রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই, কোথাকার জন কোথায় গিয়ে পৌঁছায়, কতটুকু গড়ায়, সেটা আসলে সময় বলে দিবে। কারণ বর্তমান সরকারের আসলে নানান ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করছেন, সেই পরিস্থিতিগুলো তারা নিজেরা সামলে ওঠার চেষ্টা করছেন। যদি সামলে উঠতে পারেন তাহলে হয়তোবা এগুলোর আমরা আরো অনেক ফলাফল দেখতে পাবো। যদি সামলে উঠতে না পারেন তখন হয়তো আমরা ভিন্ন ধরনের ফলাফল দেখতে পাবো। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ।